আমি অরিত্র মাহমুদ খান, সন অফ বিজনেস টাইকু আইমান মাহমুদ খান। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তোমার ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। দেখতে শুনতে ভালো সবাই বলে। আল্লাহর রহমতে হাত পা সবই আছে। আর বাকিটা তুমি জেনে নাও, আমার আচার আচরণ তুমি জেনে নাও। রোজ অরিত্রের কথা শুনে শুকনো একটা ঢোক গিলে বলল, মানে আমি বাচ্চা মেয়ে, প্রেম টেম আমি করবো না, বাই। রোজ কথাটা বলে তাড়াতাড়ি কেটে পড়ল। অরিত্র রোজের আচমকা এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না। শুভ্রা হৃদের কেবিনে যাচ্ছে। হৃদের কেবিনের দরজার সামনে গিয়ে থমকে যায়। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হৃদ এমনটা কি করে করতে পারে? শুভ্রার গাল বেয়ে পানি পড়ছে অঝোর ধারায়। শুভ্রা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তাড়াতাড়ি করে সে জায়গা ত্যাগ করলো। চোখ মুছতে মুছতে গাড়ির দিকে গেল। শুভ্রা নিজের ডান্স রুমে পায়ে ঘুঙুর পরে নাচছে, সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। ঘুঙুরের শব্দ পেয়ে হৃদ ডান্স রুমে আসে। দরজার সামনে এসে দেখে শুভ্রা চোখ বন্ধ করে দুহাত নাড়িয়ে অনবরত ঘুরছে। হৃদের মনে হচ্ছে শুভ্রা এক্ষুনি ছিটকে পড়ে যাবে। হৃদ শুভ্রাকে আটকাতে চাইছে, কিন্তু আবার মনে হচ্ছে এটা হয়তো ওর কোনো ডান্সের প্র্যাকটিস হবে। শুভ্রা যদি বিরক্ত বোধ করে কিংবা রেগে যায়, কেননা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে হৃদের কোনো আইডিয়া নেই। ওর ভাবনায় ছেদ ঘটিয়ে শুভ্রার পায়ের ঘুঙুর পা থেকে ছুটে গিয়ে ছিটকে পড়ল। তবুও শুভ্রার হেলদুল নেই। হৃদ তাই ভাবছে শুভ্রা সিরিয়াস কোনো ডান্স প্র্যাকটিস করছে। হঠাৎ শুভ্রা ছিটকে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে পড়ে গিয়ে শুভ্রা চোখ বন্ধ করেই রেখেছে। ওর এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। কপালে মৃদু ব্যথা অনুভব করছে, কিন্তু তবুও ওর কিছুই মনে হচ্ছে না। মনের ব্যথা থেকে শরীরের ব্যথা তুচ্ছ। ওর মন যে ব্যথায় জর্জরিত। শুভ্রা চোখ বন্ধ করে ওভাবে ফ্লোরে পড়ে রয়েছে। হৃদ দৌড়ে শুভ্রার কাছে গেল, তারপর মাথা তুলে বলল, শুভ্রা তোমার লাগেনি তো? শুভ্রা চোখ মেলে হৃদকে দেখে, অপলক দেখছে। হৃদ শুভ্রার মুখের উপর থেকে চুলগুলো সরাতে, কপাল থেকে রক্ত পড়তে দেখছে। কপালে হাত দিয়ে বলল, কপাল তো কেটে গেছে, রক্ত পড়ছে। হৃদ কপালে হাত রাখতে শুভ্রা ঝাড়া মেরে হৃদের হাত সরিয়ে দিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়ালো। হৃদ সাহায্যের জন্য এগিয়ে গেলে শুভ্রা ওয়ার্নিং করে যেন ওকে ছোঁয়ার চেষ্টা না করে। শুভ্রার কপাল ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, পায়েও ব্যথা পেয়েছে। শুভ্রা নিজে নিজে উঠে রুমে চলে গেল। হৃদ বুঝতে পারছে না কিছু একটা হয়েছে, কিন্তু কি? রোজ ভাবছে অরিত্রের কথা। ছেলেটা দেখতে শুনতে ভালো, আচার আচরণও ভালো, কিন্তু প্রেম, তাও পাপার ভার্সিটিতে, ইম্পসিবল। রোজের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে হৃদ ওর রুমে ঢুকে বলল, রোজ, মাই ডিয়ার সিস্টার, প্লিজ হেল্প মি। আবার কোন অকাজ করেছো? অকাজ কেন করব? কিছুই করিনি, কিন্তু শুভ্রাকে কেমন অস্থির লাগছে। ও আমাকে কিছুই বলবে না, ইউ নো, তাই প্লিজ। তাই এখন আমার আপির পেট থেকে কথা বের করতে হবে। আর কতকাল তোমাদের দুজনে সেতু হয়ে থাকবো? হৃদ অনুনয়ের সুরে বলল, প্লিজ প্লিজ, লক্ষ্মী বোন আমার। যাচ্ছি। রোজ শুভ্রার রুমে গিয়ে দেখে শুভ্রা কপালে ব্যান্ডেজ করছে। শুভ্রা ব্যান্ডেজ করছে দেখে বিচলিত হয়ে দৌড়ে তাড়াতাড়ি শুভ্রার কাছে যায়। শুভ্রাপু, এসব কি করে হলো? দাও, আমি করে দিচ্ছি। রোজ শুভ্রার হাত থেকে তুলো ওষুধ নিয়ে ব্যান্ডেজ করে দিল। শুভ্রা কেমন চুপ মেরে আছে, কোনো কথা বলছে না। রোজ শুভ্রার মুখ দেখে বুঝতে পারছে গুরুতর কিছু হয়েছে। রোজ শুভ্রার কাঁধে হাত রেখে বলল, শুভ্রাপু, কি হয়েছে? মন খারাপ? শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্রা রোজের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। শুভ্রাপু, কাঁদছো কেন? কি হয়েছে? শুভ্রা কাঁদতে কাঁদতে বলল, হৃদ আমাকে ধোকা দিয়েছে রোজ। ও অনুর সাথে। অনুর সাথে কি? ভাইয়া কি করেছে? কেন এমন বলছো? রোজ হৃদের রুমে গিয়ে হৃদের হাত থেকে ফোন নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হৃদ অবাক হয়ে বোনকে দেখছে। রাগে ফুসফুস করছে যেন রণ মূর্তি ধারণ করেছে। হৃদ হকচকিয়ে গেল এটা ভেবে যে ও কি করেছে। হৃদ ফ্যালফেল করে তাকিয়ে আছে। ভাইয়া, তুই এটা কি করে করলি? হৃদ বুঝতে পারছে তার বোন রেগে গেছে। রোজ, আমি কি করেছি? তুই নাকি অনুকে কিস করেছিস? ছি! হৃদ রোজের কথা শুনে নাকমুখ ছিটকে বলল, কি বলিস তুই? কিস? এটা কি ধরনের মজা? তোর মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? তোকে এসব আজে বাজে কথা কে বলেছে? শুভ্রাপু, আর শুভ্রাপু নিজের চোখে দেখেছে। হৃদের মনে হচ্ছে অন্য দুনিয়ায় আছে, মঙ্গল গ্রহ কিংবা চাঁদে। আর নয়তো কানে উল্টো পাল্টা শুনেছে, আর নয়তো নির্ঘাত স্বপ্ন দেখছে। ভাইয়া, রোজের চিৎকারে ভিন গ্রহ থেকে ফিরে এলো। শুভ্রা,
এত চিপ মজা কি করে করতে পারে? শুভ্রাপু মজা করছে? নেভার। শুভ্রাপু সিরিয়াস আর খুব রেগে আছে। শুধু তাই নয়, অনেক হার্টও হয়েছে তোমার এই কাজে। রোজ, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর ভাই, আমাকে বিশ্বাস করিস না? শুভ্রা কি দেখেছে কি বলেছে জানি না, বাট আমি রাইসান হৃদয় আজ পর্যন্ত কাউকে কিস করিনি। অনু তো দূরে থাক। রোজের মাথা ঘোলাটে হয়ে যাচ্ছে। ওদিকে শুভ্রাপু কেটে কেটে একাকার, আর এদিকে ভাইয়াও কনফিডেন্টলি বলছে। তাহলে তাহলে আসলে কাহিনীটা কি? রোজ কোথায় হারালি? ভাইয়া সব গুলিয়ে যাচ্ছে। তুমিও কনফিডেন্সের সাথে বলছো, আর শুভ্রাপুও। আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজের জ্বালায় বাঁচি না, লে এখন আবার এতে ঝামেলায় ফেসে গেছি। আমি কিছু জানি না, তোদের প্রবলেম তোরা বুঝে নে বাবা। তবে ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, আপুর আশেপাশে আপাতত যাস নে, তোকে চিবিয়ে খাবে। হৃদের মাথাও এখন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছু না করেও আজ অপরাধী। এই মাসুম বাচ্চার উপর এত বড় অপবাদ সহ্য করা যায় না। হৃদ এখন ভাবছে শুভ্রা এসব কেন বলছে। এর জন্য শুভ্রা এমন অস্থির ছিল? কপালে আঘাত পেয়েও কোনো রিয়েক্ট করছিল না, ধরতে গেলে এমন রিয়েক্ট করলো। ডাল মে কুচ কালা হ্যায়। হৃদ ফোন বের করে শুভ্রার পিক দেখছে। শুভ্রা, তুই বোকাই রয়ে গেলি। তুই কি করে ভাবলি আমি অন্য কাউকে? বাট ওয়ান থিং ক্লিয়ার, তুই আমার জন্য এখনো ফিল করিস, কিন্তু হাইড করার চেষ্টা করিস, অযথাই এমন করিস। শুভ্রা অফিস যেতেই হৃদ আচমকা শুভ্রার হাত ধরে টেনে নিজের কেবিনে নিয়ে যাচ্ছে। শুভ্রা চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি, আর অফিস হওয়ার কারণে চেঁচামেচি করতে পারেনি। হৃদ শুভ্রাকে চেয়ারে বসিয়ে দিল। শুভ্রা উঠতে চাইলে হৃদ বলে, ডোন্ট মুভ। চুপচাপ বসে থাকো, নয়তো তোমার কপালে শনি আছে, চেয়ারের সাথে বেঁধে রাখবো। এখন তোমাকে যেটা দেখাচ্ছি চুপচাপ দেখে যাও। এই বলে শুভ্রার সামনে ল্যাপটপ রাখলো। শুভ্রা বুঝতে পারছে না ল্যাপটপে কি দেখাবে। একটা সিসিটিভি ফুটেজ অনু আর হৃদের। অনুর হাতে ফাইল, দুজন বরাবর চেয়ারে বসে আছে। অনু হৃদের দিকে ঝুঁকে কিছু একটা বলছে, আর হৃদও ফাইলের দিকে ঝুঁকে কিছু একটা বলছে আর বারবার মাথা নাড়াচ্ছে। শুভ্রা মনে মনে বলছে, আরে এটা তো সেই সময় যখন, কিন্তু এটা কি? শুভ্রা তো ভেবেছিল হৃদ অনুকে পেছনে থেকে তো ডিস্টেন্স মনে হয়নি, কিন্তু সামনে সামনে অনেক ডিস্টেন্স। তাহলে আমি ভুল ভেবেছি। ছি, কি লজ্জা, কি লজ্জা। শুভ্রা একবার হৃদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, এসব কি? আমাকে এসব দেখানোর মানে কি? হৃদ শুভ্রার থুতনি ধরে মুখ উঁচু করে বলল, ইউ নো ভেরি ওয়েল হোয়াট দিস ইজ। শুভ্রা আমতা আমতা করে বলল। ইয়ে মানে, শুভ্রার থুতনি থেকে নিজের হাত সরিয়ে বলল, ভার্সিটিতে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেতে হবে। শুভ্রা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। সামনে এগোতে হৃদ ওর সামনে দাঁড়িয়ে গেল। এভাবে তো যেতে পারবে না। এত বড় ঘৃণ্য অপবাদ কি করে দিলে? কি করে আমাকে এমন ভাবলে? আমি তো ভাবতে পারি না তুমি আমাকে ঘৃণা করো, এটা আমি মানতে পারলেও এটা কখনো ভাবতে পারি না শুভ্রা অন্য ছেলের সাথে জড়াবে। তবে তুমি কেন? ওয়াই? শুভ্রার কাছে ওর কোনো উত্তর নেই। শুভ্রা আর হৃদের দিকে তাকিয়ে বলল, চোখের দেখায় অনেক সময় ভুল থাকে, হয়তো আমারও হয়েছে। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? শুভ্রা দরজার সামনে যেতে হৃদ দরজার সামনে দাঁড়িয়ে গেল। এত তারা কিসের? যে ছেলেকে বিশ্বাস করে সারা রাত তার ঘরে থাকতে পারো, আর তাকে আজ? হৃদ শুভ্রার দুবাহু চেপে ধরে বলল, যদি তেমন কিছু হয় তবে তোর কি? তোর কেন জ্বলছে? তুই তো আমাকে ঘৃণা করিস, ভালোবাসিস না, তাই না? তবে নিজেকে কেন আঘাত করেছিস? কেন কষ্ট দিয়েছিস? উত্তর দে। কিসের উত্তর চাইছো তুমি? তুমি আমার সাথে যা করেছো তারপরেও উত্তর চাইছো? ভালো তো তুমিও বাসো, কিন্তু তুমি তো আজও বলনি ভালোবাসো। সব সময় আমাকে কেন বলতে হবে? ছোট থেকে 1000 বার বলেছি, কিন্তু তুমি একবারও বলনি। না ক্ষমা চেয়েছো, না কোনো কৈফিয়ত দিয়েছো। আমি চাইওনি। তবে হৃদ, এইবার তোমাকে আগাতে হবে। আমি আগাবো না। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, হৃদয় ভাঙার কষ্ট। হৃদ শুভ্রাকে চুপ দেখে বাঁকা হেসে বলল, না, ব্যাপারটা অন্য কিছু। মামা নে। এই যে ছোটবেলার মতো তোর ইচ্ছে করছে কিস করতে, তাই অন্যকে দিয়ে বলেছিস? শুভ্রা চোখ বড় বড় করে বলল, না। হৃদ চোখ সরু করে দুষ্টু হাসি হেসে দরজায় পিঠ ঠেকিয়ে বলল, সব বুঝি, এটা তো শুধু বাহানা। অনুর নাম ভাঙিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে চাইছিস। তবে তুই চাইলে আমি না করি কি করে বল? এখন আমরা যথেষ্ট ম্যাচিওর, কি বলিস? ছি, আমি কিছু চাই না। আমি এখন এখান থেকে যেতে চাই।
শুভ্রার কাছে হৃদের ভাবসাব ভালো ঠেকছে না। শুভ্রা দুহাতে পুরো মুখ ঢেকে নিল, আঙ্গুলের ফাঁক দিয়ে চোখ বের করে হৃদকে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি রুমটা, দরজার এপাশটা বাহির থেকে দেখা যায় না, কিন্তু বেশিক্ষণ পর্যবেক্ষণ করতে পারল না। হৃদ ওকে আচমকা নিজের জায়গায় ঘুরিয়ে নিয়ে একটানে 2 হাত ছড়িয়ে 2 হাতে মাথা চেপে ধরে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। শুভ্রার চোখ বড় বড় হয়ে গেল, আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। হৃদ শুভ্রাকে বুকে জড়িয়ে ধরেছে। শুভ্রা চুপ মেরে গেছে, কোনো কথা বলছে না। হৃদ ফিসফিস করে শুভ্রার কানের কাছে বলল, হৃদের ফার্স্ট কিস শুভ্রার নামে করে দিলাম। শুভ্রার নিঃশ্বাসের শব্দ পাচ্ছে হৃদ, কিন্তু শুভ্রা না নড়াচড়া করছে আর না কোনো কথা বলছে। হৃদের মতে শুভ্রার এখন চিৎকার চেঁচামেচি করা উচিত। শুভ্রা হৃদের মাথা ফাটিয়ে দিলেও হৃদ অবাক হবে না। শুভ্রার নীরবতা দেখে হৃদ মজা করে বলল, কি রে, ডোজ নিতে না পেরে মরে গেলি নাকি? হৃদের কথা শুভ্রার কানে যেতে শুভ্রা ছিটকে সরে গেল, ধুম মেরে দরজা খুলে বেরিয়ে গেল। যাওয়ার সময় মনে মনে যত প্রকার গালি জানে হৃদকে দিয়ে ফেলেছে। শুভ্রা খাবার টেবিলে খেতে আসেনি, ওর আপাতত হৃদের সামনে যাওয়ার ইচ্ছে নেই। হৃদ শুভ্রাকে না দেখে কিছুটা চিন্তিত। ডিনার শেষে শুভ্রার রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিল, ভেতর থেকে লক করা। শুভ্রার ফোনে একটা মেসেজ এলো। কি গো, একটা চুমুকে পেট পড়ে গেছে? শুভ্রার কপালে চিন্তার ছাপ ফুটে উঠেছে। আননোন নাম্বার থেকে কে এমন মেসেজ করতে পারে? শুভ্রা রিপ্লাই করলো, কে আপনি? তোমার চুমু পুরুষ। মেসেজ দেখে শুভ্রা লাফিয়ে উঠল। শুভ্রার মেজাজ খারাপ হয়ে গেল। হৃদকে মেসেজ করলো, আমি তোর মুখ থিতলে দিয়ে চুমু খাওয়া শখ মিটিয়ে দিব। মেসেজ দেখে হৃদের হাসতে হাসতে অবস্থা খারাপ। অপরদিকে শুভ্রা বিড়বিড় করে বলছে, প্রপোজ করার নাম নি, চুমু খেস। এভাবে অনেক দিন কেটে গেছে। অরিত্র প্রতিদিন রোজকে নানাভাবে মানানোর চেষ্টা করছে, কিন্তু রোজ কিছুতে অরিত্রকে পাত্তা দিচ্ছে না। অরিত্র এ নিয়ে অনেক আপসেট, তবে রোজ ফিল করতে পারছে ও অরিত্রকে ভালোবাসে, কিন্তু কোথাও একটা বাধা পাচ্ছে। আজকেও ফটো সেশন আছে, সামনের সপ্তাহে ফাইনাল শো। শুভ্রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেকআপ দেখে নিচ্ছে। পেছন থেকে কেউ 2 হাতে হাত রেখেছে। খোলা কাঁধে কারো স্পর্শ পেয়ে শুভ্রার মেজাজ পিগড়ে গেল। কাঁধে থেকে হাত সরিয়ে ঈশানকে দেখে ওর মাথায় ধপ করে আগুন জ্বলে উঠে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ঈশানের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠালো। ঈশান অবাক হয়ে গেল শুভ্রার এমন কাণ্ড দেখে। আরে আরে কি করছো? শুভ্রা নিজের রাগ কন্ট্রোল করে বলল, ইয়ে মানে সরি, হঠাৎ করে গায়ে হাত দেয়। যাই হোক, আমার পারমিশন ছাড়া আমার গায়ে কখনো হাত দেবেন না। ওকে ওকে, আই এম সরি। তুমি অন্যদের থেকে আলাদা ভুলেই যাই। আসলে তুমি দেখতে এত হট যে। শুভ্রা চোখ পাকিয়ে বলল, শাট আপ, শুভ্রা নট এ চিফ গার্ল। ডোন্ট ডেয়ার টু টাচ মি নেক্সট টাইম। শুভ্রা নিজেকে উপরে স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে রাগ হচ্ছে। শুভ্রা রুম থেকে বের হয়ে গেল। শুট শেষে শুভ্রা বসে আছে। ঈশান শুভ্রার পাশে এসে বসে বলল, এখনো রেগে আছো? কাম অন সুব্রতা, ইটস নট ফেয়ার। প্লিজ ফরগেট দিস অ্যান্ড টেক দিস ইজিলি। ঈশান, লিভ মি অ্যালোন। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ওকে ওকে, আই এম সরি, প্লিজ। শুভ্রা ঈশানের কান ধরার দিকে চাইতেই হৃদ দেখলো। হৃদ বরাবর দাঁড়িয়ে ওদের দেখছে। সেটা দেখে শুভ্রা বলল, ওকে ওকে, ইটস ওকে। এখন কান ছাড়ো। তারপর দুজনে কথা শুরু করে দিল। শুভ্রা হৃদকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলছে। হৃদের আর সহ্য হচ্ছে না। হৃদ ভেবেছিল সেদিনের পর শুভ্রার সাথে ওর সম্পর্ক অনেক বদলে যাবে, ওদের সম্পর্কে উন্নতি হবে, শুভ্রা নিজের ফিলিংস আর লুকাবে না। কিন্তু না, শুভ্রা আগের মতোই বিহেভ করছে। হৃদ হঠাৎ করে শুভ্রার সামনে গিয়ে ওর হাত ধরে দাঁড় করালো। ওর কাণ্ডে ঈশান শুভ্রা দুজনে হতবাক। কি করছেন? হৃদ ঈশানের দিকে একবার তাকিয়ে শুভ্রার দিকে তাকালো, তারপর দাঁতের দাঁত চেপে বলল, কথা আছে। তারপর শুভ্রাকে কোনো সুযোগ না দিয়ে নিজের কেবিনে নিয়ে গিয়ে দরজা লক করে ওর হাত ছেড়ে দিল। শুভ্রার আপাতত হৃদকে ভয়ানক লাগছে। আরো বেশি ভয় পাচ্ছে, কেননা হৃদ কেবিন পাল্টে ফেলেছে। বাহির থেকে ভেতরটা দেখা যায় না, তাই হৃদ যা খুশি করতে পারে। হৃদ শুভ্রার হাত ছেড়ে দিয়ে বলল, সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই। তাহলে ঈশানের সাথে কি করছিলি? শুভ্রা স্বাভাবিকভাবেই বলল। ফ্লার্ট করছিলাম। শুভ্রার এহেন উত্তরে হৃদের শরীর রাগে কাঁপছে। হৃদ ওয়ালে একটা লাথি মেরে বলল, তুই ওর সাথে কেন ফ্লার্ট করছিলি? কেন আবার? আমি সিঙ্গেল, আমি ফ্লার্ট করতেই পারি। তাছাড়া এখনই বয়স ফ্লার্ট করার।
এখন ফ্লার্ট করব না তো বুড়ো হলে করব? আমি চাইলেও এখন কেউ আমার সাথে ফ্লার্ট করবে না, একদমই। তুই সিঙ্গেল? ইয়েস, এনি ডাউট? শুভ্রার কথা শুনে হৃদের নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। হৃদ সামনে যা পাচ্ছে তাই ভাঙছে। রুম অলরেডি তছনছ করে দিয়েছে। কেবিনের উপরের জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। শুভ্রা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নির্বিকার দাঁড়িয়ে আছে। হৃদকে থামানোর চেষ্টা করছে না। শুভ্রার চোখে পড়ল হৃদের হাত বেয়ে রক্ত পড়ছে। শুভ্রা হৃদের কাছে গিয়ে হৃদের হাত ধরে বলল, এ কি, তোমার হাতে রক্ত? হৃদ ঝাড়া মেরে বলল, থাকুক রক্ত, ছবি না আমায়। শুভ্রা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, শুভ না। তারপর আবার যেখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নুক কামড়াচ্ছে। হৃদ শুভ্রার এমন আচরণে কোনো মানে খুঁজে পাচ্ছে না। শুভ্রাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। হৃদ শুভ্রার কাছে গিয়ে বলল, তুই কি চাস বলতো? আমার কলিজা কেটে তোকে দিয়ে দিই? শুভ্রা স্বাভাবিকভাবেই বলল। তোমার কলিজা দিয়ে আমি কি করব? হৃদ শুভ্রার কথায় হতাশ হলো। তারপর ক্লান্ত স্বরে বলল, তাহলে কি চাস, আমি মরে যাই? এবারও শুভ্রা স্বাভাবিক মুখ থেকে নখ সরিয়ে বলল। সেটাও চাই না। হৃদ নিজেকে আর শান্ত রাখতে পারছে না, চিৎকার করে বলল, তাহলে কি চাস? জাস্ট টেল মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ড্যাম ইট। শুভ্রা হৃদের কাছে গিয়ে নরম কণ্ঠে বলল, আসলেই কি তুমি জানো না আমি কি চাই? তুমি নাকি শুভ্রার নারী নক্ষত্র সব জানো তাহলে? হৃদ শুভ্রার চোখের দিকে চেয়ে আছে। শুভ্রার গলা ভারী হয়ে আসছে। শুভ্রার কথা বলতে পারছে না। শুভ্রা ছলছল চোখে হৃদের কেবিন ত্যাগ করলো। হৃদ শুভ্রাকে আটকায়নি। শুভ্রার দিক বেতিক শূন্য হয়ে অফিস থেকে বের হচ্ছে। হঠাৎ করে ওর সামনে ঈশান এসে দাঁড়ালো। শুভ্রা একবার ঈশানের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে হাঁটা ধরলো। পেছনে পেছনে ঈশান গিয়ে বলল, সুব্রতা দাঁড়াও। শুভ্রা বিরক্ত নিয়ে দাঁড়ালো। ঈশানের দিকে বিরক্ত নিয়ে চেয়ে বলল, হোয়াট? ঈশান রহস্যময়ী হাসি দিয়ে বলল, সেটা তো আমি জানতে চাই। নিজেকে বাইরে সতী দেখাতে চাও, গায়ে হাত দিলে এমন ভাব করো যেন শরীর খসে পড়বে। আর সেখানে স্যার যখন তোমার হাত ধরে নিয়ে যাচ্ছিল কিছুই বলছিলে না, আর না বাধা দিয়েছো। স্যারের সাথে তার কেবিনে ঘন্টার পর ঘন্টা কাটাও, আর আমি গায়ে হাত দিই দোষ? আসলে অন্য মেয়েদের মতো তুমিও চিপ গার্ল। আমাকে পাত্তা না দিয়ে নিজের ডিমান্ড বাড়াচ্ছ, আর স্যারের কেবিনে ঘন্টার পর ঘন্টা সার্ভিস দিচ্ছ। শুভ্রা সর্বোচ্চ শক্তি দিয়ে ঈশানের গালে থাপ্পড় মেরে বলল, এই থাপ্পড়টা তোকে আরো আগে মারা উচিত ছিল, তখন না মেরে ভুল করেছি। তাহলে এখন এমন বাজে কথা বলার সাহস পেতি না। তুই জানিস আমি কে? আমি শুভ্রা খান। এই যে কোম্পানি অফিস দেখছিস, এটা আমাদের। আমি টাকার জন্য এখানে মডেলিং করতে আসিনি। জাস্ট একটা প্রবলেম হয়েছে তাই শখের বসাই কোম্পানির প্রেজেন্টেশন করতে এসেছি। আর যাকে স্যার বলেছিস ও আমার কাজিন। আমরা এক বাড়িতে থাকি, যত সব ফাউল লোক। লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। সামান্য একজন এমপ্লয়ি হয়ে আমার দিকে আঙুল তোলার সাহস কি করে হলো? ঈশান শুভ্রার কথা শুনে নির্বাক নিস্তব্ধ। শুভ্রা যে এই কোম্পানির মালিকের কেউ হয় ভাবতেও পারেনি। হৃদ শুভ্রার চেঁচামেচি শুনে ওর সামনে এসে দাঁড়ালো। হোয়াটস গোয়িং অন হেয়ার? ঈশান হৃদের কথা শুনে ঘাবড়ে গেল। তারপর শুভ্রার দিকে তাকালো। শুভ্রা হৃদকে বলল, আমি এই স্টুপিডের সাথে কাজ করব না। হি ইজ লাইক এ ব্লাডি বিচ। হৃদের সন্দেহ হচ্ছে যার সাথে এত ভাব কিছুক্ষণ আগেও হেসে হেসে আড্ডা দিচ্ছিল তার সম্পর্কে এসব কথা বলছে। কি হয়েছে শুভ্রা? ঈশান আমতা আমতা করে বলল। ইয়ে স্যার। হৃদ হাত উঁচু করে ঈশানকে থামিয়ে দিল। শুভ্রা, কিছু জিজ্ঞেস করছি। ও আমাকে বাজে কথা বলেছে। আমি নাকি তোমার কেবিনে গিয়ে সার্ভিস দিই। শুভ্রার কথা শুনে হৃদের মাথায় রক্ত উঠে গেল। হঠাৎ করে চোখ মুখ রক্ত বর্ণ ধারণ করলো, যার দরুন ফর্সা মুখ লাল হয়ে গেল। হৃদ ঈশানকে কিছু বলতে চাবে তখনই শুভ্রা হৃদকে থামিয়ে দিল। শুভ্রা হৃদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গাড়ির সামনে গিয়ে ছেড়ে দিল। হৃদের সারা শরীর তখনও রাগে কাঁপছে। শুভ্রা হৃদকে বলল, বাড়ি যাওয়া যাক। শুভ্রা গাড়িতে গিয়ে বসলো। হৃদের ইচ্ছে করছে ঈশানকে পুঁতে ফেলতে, কিন্তু শুভ্রার জন্য পারছে না। হৃদ ঈশানকে পরে দেখে নিবে। গাড়িতে উঠে বসে চুপচাপ ড্রাইভ করছে। শুভ্রাও হৃদের সাথে আর কোনো কথা বলেনি। রোজের ভার্সিটির সামনে দিয়ে ওদের গাড়ি যাচ্ছে। রোজ বান্ধবীদের সঙ্গে ফুচকা খাচ্ছে রোড সাইডে। হঠাৎ করে অরিত্র এসে রোজের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পুরে দিল। রোজ রেগে বলল, আমার ফুচকা! আপনি আমার ফুচকা নিলেন কেন, অসভ্য ছেলে? অরিত্র আরেকটা ফুচকা নিয়ে হেসে বলল, আমার বউয়ের ফুচকা আমি খেয়েছি, তাতে কার কি? সাথে সাথে অরিত্রের গালে একটা থাপ্পড় পড়ল। সবার দৃষ্টি থাপ্পড় দাতার দিকে। রোজ অবাক হয়ে বলল, ভাইয়া,
শুভ্রা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। হৃদ রোজের কথা পাত্তা না দিয়ে অরিত্রকে বলল, তোর এত বড় সাহস, আমার বোনকে ডিস্টার্ব করছিস? হৃদ এমনিতে ঈশানের কাহিনীর জন্য রেগে আছে, আর এখন অরিত্রকে রোজের সাথে এমন বিহেভিয়ার করতে দেখে আরো রেগে যায়। অরিত্রকে এলোপাথারি মেরে যাচ্ছে। রোজ বারবার বলছে ছেড়ে দেওয়ার জন্য। শুভ্রা কি করবে বুঝতে পারছে না। রোজ কাঁদতে কাঁদতে বলল, শুভ্রাপু কিছু করো। শুভ্রা হৃদের কাছে গিয়ে ওকে থামানোর চেষ্টা করছে। হৃদের হাত ধরে টেনেও সরাতে পারছে না। রোজ হৃদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, ভাইয়া ওকে ছেড়ে দে প্লিজ, আমি ওকে ভালোবাসি। হৃদ রোজের কথা শুনে থমকে গেল। একবার বোনের দিকে তাকিয়ে আরেকবার অরিত্রর দিকে তাকালো। ছেলেটার নাক দিয়ে রক্ত পড়ছে। হৃদ ওকে ছেড়ে গাড়িতে উঠে বসলো, মাথায় 2 হাত চেপে নিজেকে শান্ত করছে। শুভ্রা রোজকে বলল, আগে বলবি তো। আপু আমি বুঝতে পারিনি, আর ভাইয়া এতটা রেগে গেছে যে কিছুই শুনছিল না। শুভ্রা অরিত্রর দিকে তাকিয়ে বলল, ভাইয়া সরি, ওর ভাইয়ার পক্ষ থেকে আমরা দুঃখিত আর খুবই লজ্জিত। ও আসলে বুঝতে পারেনি, আর তাছাড়া একটা ব্যাপার নিয়ে খুব রেগেছিল আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই। ইটস ওকে, প্লিজ আপনারা লজ্জিত হবেন না। আমি কিচ্ছু মনে করিনি। আমি আজ অনেক বড় কিছু পেয়ে গেছি। হৃদ জোরে জোরে গাড়ির হর্ন বাজাচ্ছে। শুভ্রা বলল, আমাদের এখন যেতে হবে, আপনি প্লিজ ডক্টরের কাছে গিয়ে ব্যান্ডেজ করে নেবেন। রোজ অরিত্রের দিকে একবার চেয়ে গাড়িতে উঠে বসে। অরিত্র ইয়েস বলে সেখান থেকে চলে যায়। কখন থেকেই কেঁদে চলেছে। শুভ্রা রোদকে বাহু জোরে আবদ্ধ করে বলল, স্টপ ক্রাইং। আরে বাবা ভালোই তো বেসেছিস, মার্ডার তো করিসনি, বেশ করেছিস। তোর পাশে কেউ না থাকলেও আমি আছি। ছেলেটা যথেষ্ট ভদ্র, দেখেই বোঝা যায়। কত সুন্দর করে কথা বলে, তোর ভাইয়ের মতো খরচ না, আর দেখতেও মাশাআল্লাহ। মুখ বন্ধ। শুভ্রা কিছু বলতে যাবে তখনই রোজ শুভ্রার মুখ চেপে ধরলো। ফিসফিস করে বলল, আপু আপাতত মুখ বন্ধ রাখাই বেটার, নয়তো ভাইয়া যে পরিমাণ রেগে আছে তাতে অ্যাক্সিডেন্ট করে আমাদের মুখ আজীবনের মতো বন্ধ করে দেবে। অনলি ফর ইউ, নয়তো কথা দিয়ে তোর ভাইকে চ্যাপটা করে দিতাম। ভয়ে রোজের হাত পা জমে যাচ্ছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। টেডি কোলে নিয়ে টেডির মধ্যে মুখ গুজে বসে আছে আর বারবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। হৃদ বাচ্চাদের মতো কাগজ নিয়ে নৌকা বানাচ্ছে রোজের রুমে বসে। রোজের মাথায় ঢুকেছে ভাইয়ের কার্যকলাপ। যদি কিছু বলার হয় এভাবে নিঃশ্বাস আটকে না রেখে বলে ফেলুক, আর যদি নৌকা বানানোর ইচ্ছে হয় তাহলে নিজের রুমে গিয়ে বানাক। রোজ এখান থেকে উঠে যেতেও পারছে না। রোজ টেডি রেখে উঠতে নিলে হৃদ নৌকার দিকে গভীর মনোযোগ দিয়ে বলল, যাচ্ছিস কোথায়? তোকে যেতে কে বলেছে? রোজ আমতা আমতা করে বলল, ভাইয়া তোর কিছু বলার থাকলে বলে ফেল, এভাবে বসে থাকতে পারছি না। হৃদের নৌকা বানানো শেষ। একটা নৌকা বানানোর জন্য এত এনার্জি ব্যয় হলো? ছোটবেলায় তো এক চুটকিতেই বানিয়ে ফেলতাম। বড় হয়ে ছোট ছোট জিনিসগুলো ভুলে গেলাম। অদ্ভুত। তারপর রোজের দিকে তাকিয়ে বলল, কতদিন চলছে? এই তো কিছুদিন। পাপা জানে তুই তার ভার্সিটিতে তার নাকের ডগার নিচ দিয়ে প্রেম করছিস নাকি আমি বলবো? ভাইয়া হৃদ ভ্রুকুচকে বলল, পাপা আর মাম্মা যদি জানে তুই 2 দিন যাবত ভার্সিটি গিয়ে প্রেম করছিস কি হবে? তুই কি আমার ভাই না শত্রু? আপাতত শত্রু। ভাইয়া তবে হ্যাঁ, যদি আমার একটা কাজ করে দিস আমি কাউকে বলবো না, তোকে সাপোর্ট করব আর অরিত্রকে গিয়ে ভদ্রভাবে সরি বলবো। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? ওকে ডান, বল কি করতে হবে। হৃদ নৌকা ঘুরানো বন্ধ করে রোজের দিকে তাকালো। শুভ্রা অফিসে গিয়ে জানতে পারলো ঈশানকে ফায়ার করা হয়েছে। নিউ মডেল নিয়োগ দেওয়া হয়েছে। রিজন হলো কেউ একজন ঈশানের হাত ভেঙে দিয়েছে। সে অসুস্থ, তাই শ্যুট করতে পারবে না। শুভ্রা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই নো ইট ওয়াজ ডান বাই হৃদ। বেশ হয়েছে, ঈশানের এমন একটা শাস্তি প্রাপ্য ছিল। শুভ্রা কয়েক কদম আগাতেই দেখে অন্য একটা ছেলের সাথে হাসতে হাসতে আসছে। হাতে কার্ড মনে হচ্ছে। এমপ্লয়ীদের ডেস্কের সামনে আসতেই সবাই উঠে দাঁড়ালো। শুভ্রা কৌতূহল বশত সামনে এগিয়ে গেল। অনু সবাইকে বিয়ের কার্ড দিচ্ছে আর সবাই ওকে কংগ্রেস করছে। জি, দোয়া করবেন। অনু শুভ্রাকে দেখে শুভ্রার দিকে এগিয়ে গেল। মিস সুব্রতা, আমার বিয়েতে অবশ্যই আসবেন। স্যারের কাছে কার্ড দিয়ে এসেছি, আপনারা ফ্যামিলির সবাই যাবেন, তাহলে আমি খুব খুশি হব। শুভ্রা মুখে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই যাব। উনি আবার উঠবি। এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকেই অফিসের সবাই দেখতে চেয়েছিল, তাই আজ বিয়ের কার্ড দিতে এসে ওকে সাথে নিয়ে এলাম। এঙ্গেজমেন্ট কবে হয়েছে? ও মা, আপনি দেখি কিছুই জানেন না? 1 মাস আগে।
ও আচ্ছা, দোয়া করি সুখী হন। ধন্যবাদ। এঙ্গেজড একটা মেয়েকে নিয়ে আমি এসব ভেবেছি। ছি শুভ্রা, ছি। রাতের বেলায় শুভ্রা ডিনার শেষে বিছানায় গা এলিয়ে দিল, আর তখনই রোজ শুভ্রার হাত ধরে টেনে তুলল। আপু চলো ছাদে যাব। শুভ্রা ব্রুকুচকে বলল, এই রাতের বেলায় ছাদে কেন? আরে রাতেই তো মজা ছাদে, না দিনের বেলায় রোদের মধ্যে ছাদে মজা করবে? চলো চলো এখন ঘুম পাচ্ছে। প্লিজ প্লিজ। শুভ্রা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। রোজ শুভ্রাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো, তারপর চুলগুলো আঁচড়ে ঠিকঠাক করে দিল। ওই আমরা ছাদে যাচ্ছি বেড়াতে না। আপনি সেলফি তুলবো তো? এভাবে এলোমেলো চুলে সেলফি সুন্দর হবে না। শুভ্রা দরজা দিয়ে ছাদে ঢুকতেই রোজ ভেতর থেকে দরজা লক করে দিল। শুভ্রা শব্দ পেয়ে পেছনে তাকাতে দেখে দরজা বন্ধ আর রোজ নেই। শুভ্রার বুঝতে বাকি নেই এটা রোজের কাজ। রোজ ওর সাথে মজা করছে, ভয় দেখাতে চাইছে। শোয়া থেকে তুলে এনে এমন মজা করার কোনো মানে হয়? শুভ্রা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, রোজের বাচ্চা দরজা খোল। রাতের বেলায় এমন মজা করার মানে কি? তুই কি ভেবেছিস আমি অন্ধকারে ভয়ে কান্নাকাটি শুরু করে দিব? নেভার। আমি এখন আর অন্ধকার ভয় পাই না। রোজ দরজা খোল। রোজের সারা শব্দ নেই। ছাদ পুরো অন্ধকার। সুইচ হাতড়ে অন করলো কিন্তু লাইট জ্বলছে না। আশেপাশে বাড়ির দিকে তাকালো, সেখানে তো কারেন্ট আছে, তাহলে ছাদে কি হলো? তারপর হাতের ফোন দিয়ে ফ্ল্যাশ লাইট অন করলো। অন করতেই পুরো ছাদ আলোকিত হয়ে গেল। তবে ওর লাইটের আলোতে নয়, পুরো ছাদের লাইটিং করা। শুধু লাইটিং না, পুরো ছাদ সাজানো। শুভ্রা পুরো ছাদে চোখ বুলিয়ে এক জায়গায় চোখ আটকে গেল। হৃদ ব্ল্যাক প্যান্ট রেড টি শার্ট পরে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। শুভ্রা এগিয়ে গিয়ে বলল, আপনি? সাথে সাথেই ছাদের দরজার লক খোলার শব্দ পেল, কিন্তু দরজা খোলেনি। হ্যাঁ আমি কিছু কথা বলবো। যদি ভালো না লাগে তবে দরজা খোলা আছে, আমি আটকাবো না। শুভ্রা চুপ করে হৃদের কথা শুনছে। হৃদ এগিয়ে এলো শুভ্রার কাছে, তারপর হাঁটু গেড়ে বসে একটা ছোট্ট বক্স বের করে। শুভ্রা অবাক হয়ে ওর কার্যকলাপ দেখছে। হৃদ বক্স খুলে শুভ্রা বক্সে একটা রিং দেখতে পায়। হৃদ বলল, এটা আমি লন্ডন থেকে আসার সময় নিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু সিচুয়েশন তেমন ছিল না, তাই দেওয়া হয়নি। আমি যখন থেকে ভালোবাসার মানে বুঝেছি সেদিন থেকেই ভালোবেসেছি তোমাকে, কিন্তু কখনো বলা হয়নি। আজ বলছি। শুভ্রা, তুমি আমার হৃদয়ের শুভ্রতা। আমাকে কি আরেকবার চান্স দেওয়া যায় না? আমাকে কি ভালোবাসা যায় না? সব রাগ অভিমান কি মুছে ফেলা যায় না? আমি সেই ছোট্ট শুভ্রা আর শুভ্রার পাগলামিগুলো অনেক মিস করি। প্লিজ অ্যাকসেপ্ট মি। উইল ইউ ম্যারি মি? শুভ্রা চেয়েছিল হৃদ আগে ওকে সরি বলুক, ওর হৃদয়ের ক্ষত দূর করুক, কিন্তু কেন জানি হৃদের প্রপোজাল ওকে দুর্বল করে দিচ্ছে। যত রাগ অভিমান ক্ষোভ থাকুক না কেন, ভালো তো বাসে। শুভ্রা গলে যাচ্ছে। শুভ্রার মন বলছে অ্যাকসেপ্ট করতে, কিন্তু ব্রেন বলছে ফিরে যেতে। শুভ্রা দরজার দিকে তাকিয়ে এক পা আগাতেই হৃদ হতাশ হলো। ওর মনে তোলপাড় শুরু হয়ে গেল। শুভ্রা, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, তবে আজ যদি ফিরিয়ে দাও তবে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। হৃদের এই কথা শুনে শুভ্রার বুকে মোচড় দিয়ে উঠে। 7টা বছর সহ্য করেছে হৃদের থেকে দূরে থাকতে, কিন্তু আর কি পারবে সহ্য করতে? সে শক্তি আছে শুভ্রার। শুভ্রা হৃদকে উপেক্ষা করতে পারছে না। শুভ্রা হৃদের দিকে ঘুরে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্রা চোখ বেয়ে পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদ শুভ্রাকে জড়িয়ে নিল। তুমি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছো। আর দেব না, কখনো না। সব সুখ তোর কাছে এনে দেব, শুধু আমাকে ভালোবাসবি। শুভ্রা মুখ তুলে হৃদকে দেখছে। হৃদের চোখেও পানি। শুভ্রা আজ সেই হৃদকে দেখছে। শুভ্রা হৃদের গালে হাত রাখে। হৃদ চোখ বন্ধ করে নেয়। শুভ্রা হৃদের মুখে হাত বোলাচ্ছে। কতদিন পর হৃদকে ছুঁতে পারছে। মুখ থেকে হাত চুলে গেল। শুভ্রার ছোটবেলার কথা মনে পড়ছে। কতবার হৃদের গাল টেনেছে, কতবার হৃদের এই চুলে ছুটি করে দিয়েছে, আর এই জন্য হৃদ ওকে কত মেরেছে। ওসব মনে পড়তে শুভ্রা হাসি পাচ্ছে, তবে একটা চাপা অভিমান কাজ করছে। হৃদ চোখ খুলে শুভ্রার দিকে তাকালো। হৃদ শুভ্রার চোখে ওর জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে, আর শুভ্রার হৃদের চোখে নেশা দেখতে পাচ্ছে। হৃদের গরম নিঃশ্বাস শুভ্রার মুখের উপর পড়ছে। হৃদ দুজনের মাঝে দূরত্ব কমিয়ে দিচ্ছে। শুভ্রা বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। শুভ্রা মাথা নাড়িয়ে একটু দূরে সরে গেল। হৃদ ভ্রু কুঁচকে তাকালো। শুভ্রা তোতলাতে তোতলাতে বলল, মশা কামড়াচ্ছে অনেক, আমি নিচে যাচ্ছি, তুমি এসো।
হৃদ কিছু বলার আগে শুভ্রা উঠে পগার পার। হৃদ রেগে একাই বলছে, সোবরা, তোকে মশা কামড় দিয়েছে তাই না? রোদ, ফুল, শাওরিন, রাহাতকে মিস করছি, ওদের প্রেম একটু দিয়ে দিলাম। শুভ্রার মাম্মা শাওরিন রাতে সব কাজ সেরে রুমে এলো। শুভ্রার পাপা রাহাত ফোনে কিছু একটা করছে। শাওরিন ফ্রেশ হতে গেছে। রাহাত এই সুযোগে রিমোটটা নিজের বালিশের নিচে রেখে বালিশে আধশোয়া হয়ে রইলো। শাওরিন ফ্রেশ হয়ে এসে টিভির রিমোট খুঁজছে, কিন্তু পাচ্ছে না। যেখানে যেখানে রাখার খুঁজে ফেলেছে, কিন্তু পাচ্ছে না। এই শুনছো, রিমোট দেখছো? না। তোমার বালিশটা সরিয়ে দেখো তো পাও কিনা। রাহাত বালিশ না সরিয়েই বলল, বালিশের নিচে রিমোট নেই, দেখ কোন চিপা চাপায় পড়ে আছে। কোথাও নেই, আমি চেক করেছি, তুমি সরো, আমি দেখছি। উফ, শুধু শুধু আমাকে বিরক্ত করছিস, বললাম নেই। ঢাকা শহরে বানর বেড়ে গেছে, খোলা বারান্দার দরজা খোলা থাকে, দেখ বানরে নিয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছ, একটা সাদা বানরে দিয়েছে, আর সেই বানরটা তুমি। তুই আমাকে বানর বললি? আমি কোথায় বললাম, তুমি নিজেই বলেছো। এখন বালিশের নিচ থেকে রিমোট দাও, টিভি দেখবো। রাহাত নড়ে চড়ে বলল, টিভিতে এত কি দেখবি, আমাকে দেখ। মেয়ে বড় হয়েছে, তাও ঢং যায় না তোমার। রাহাত শাওরিনের হাত ধরে বুকে ফেলে বলল, আচ্ছা মেয়ে বড় হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা কি কমেছে? ভাবছে তাই। শাওরিন ওর উত্তরে রাহাতকে আরো গভীরভাবে জড়িয়ে নিল। হৃদের মাম্মা ফুল বারান্দায় বসে বসে চুপি চুপি আইসক্রিম খাচ্ছে। হঠাৎ বারান্দার দিকে কারো পায়ের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি আইসক্রিম লুকিয়ে ফেলে। হৃদের পাপা রোদ বলল, আমার বউটা এখানে বসে বসে কি করে? ফুল দ্রুততার সঙ্গে বলল, আকাশ দেখি। রোদ বসতে বসতে বলল, তাই নাকি? আমাকে ছাড়া একাই আকাশ দেখছিস? না মানে? রোদ ফুলের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম হাত দিয়ে মুছে বলল, আমার বউয়ের সাথে তো আইসক্রিম আছে, আমাকে আর কি প্রয়োজন? ফুল ধরা পড়ার ভঙ্গিতে রোদের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, একটুখানি খেয়েছি। ডান হাত বের কর, দেখি কতটুকু খেয়েছিস। ফুল বক্সটা রোদের হাতে দিল। রোদ বক্সটা দেখে বলল, 3 ভাগের 2 ভাগ পেটে পুরে বলছিস একটুখানি খেয়েছি, বাকিটাও শেষ কর। না আর খাবো না। তাহলে আমাকে খাওয়া। রোদ 2 চামচ খেয়েই বলল, বাজে টেস্ট, একটু ফ্লেভার মিষ্টি ঠান্ডা জিনিসে কি আছে এমন যে খাওয়ার জন্য পাগল হয়ে যাস? এ খবরদার, বাজে টেস্ট বলবা না। আইসক্রিম ইজ দ্য মোস্ট টেস্টি ফুড ইন দ্য ওয়ার্ল্ড। এত টেস্ট যে আমার এতদিনের আদর যত্ন ভালোবাসা তো সব তুচ্ছ। এভাবে করছো কেন? তো কিভাবে বলবো, তোকে কতবার না করেছি খেতে। 2 দিন পর পর ঠান্ডা লাগাস। এত ঠান্ডা লাগানো ভালো? ডাক্তারের বারবার নিষেধ করেছে ঠান্ডা কিছু খেতে, কিন্তু তুই আমার কথা শুনিস না, একটুও দাম দিস না। তুই কি বাচ্চা মেয়ে, আগে ছোট ছিলি, মানা যায়, কিন্তু এই বয়সেও খালি বকে। আজ আর খাবো না। কিছু বললেই গাল ফোলাস কেন? তবে কি নাক ফোলাবো? রোদ বাঁকা হেসে বলল, তাও ফোলাতে পারিস, বরাবরের মতোই টুপ করে নাকে চুমু খেয়ে দিব। ফুল রোদের পিঠে মেরে বলল, স্যার আপনি কি দিন দিন বাচ্চা হচ্ছেন? তুই বলতে চাচ্ছিস আমি বুড়ো হয়ে গেছি? না না, অসম্ভব। ফুল রোদের বুকে মাথা গুজে বলল, তুমি বরাবরই আমার কাছে একরকম আছো, থাকবে। আমার জীবনের সমস্ত খুশি রং সব তুমি। এত ভালোবাসা শেষ হওয়ার নয়, আজীবন আমৃত্যু থাকবে। এই নাম, খ্যাতি, সুখের সংসার, আমার হৃদ, রোজ সবকিছু আল্লাহ তোমার উছিলায় দিয়েছে। তুমি আমাকে সব দিয়েছো, এর বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারিনি, আর তুমি আমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাওনি। রোদ ফুলের মাথায় চুমু খেয়ে বলল, আজীবন আমি তোর ভালোবাসাই চাই, আর কিছু চাই না। হৃদ আর রোজ 2 ভাই বোন অরিত্রের জন্য ভার্সিটিতে অপেক্ষা করছে। রোজ অরিত্রকে দেখে পেছন থেকে ওর নাম ধরে ডাক দিল। অরিত্র রোজের দিকে চেয়ে মুগ্ধতার হাসি দিল। অরিত্র মাথা নিচু করে বসে আছে, কপালের কোণায় ব্যান্ডেজ করা। হৃদ এক হাতের আঙ্গুলের সাথে অন্য আঙ্গুল ঘষছে। রোজ হৃদের দিকে চেয়ে আছে। হৃদ মুখ খুলল। আই এম সরি ফর এভরিথিং। আসলে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম কোনো বাজে ছেলে আমার বোনকে ডিস্টার্ব করছে, তাই রাগ উঠে গিয়েছিল। অফিস থেকে কোনো বিশেষ কারণে রাগের মাথায় বেরিয়ে যাই, আর রাস্তায় এই ঘটনা দেখে আমার রাগ আরও চড়ে যায়, যার ফলে আমি খুব বাজেভাবে তোমার গায়ে হাত তুলে ফেলি। আমি আসলে জানতাম না তোমার সম্পর্কে। রোজ আমায় কিছুই বলেনি। অরিত্র মুচকি হেসে রোদের দিকে একবার তাকিয়ে বলল, বলার মতো কোনো সম্পর্ক আমাদের নেই, তাই বলেনি। হ্যাঁ আমি জানি,
রোজ আমাকে সবটা বলেছে প্রথম থেকে। রোজ হুট করেই তোমার কাছ থেকে প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। তোমার প্রপোজে ও হতবিহ্বল হয়ে পড়েছিল। তোমাকে চিনে না, জানে না। তারপর তোমার পাগলামি দেখে খোঁজ খবর নিয়ে তোমার সম্পর্কে সবটা জেনেছে। কিন্তু তারপরেও ও কোথাও একটা বাধা পেয়েছিল। সেটা হলো পাপার ভার্সিটিতে পাপার নাকের নিচ দিয়ে প্রেম করার সাহস পাইনি। তাই তোমাকে যথাসম্ভব এড়িয়ে চলছে। কিন্তু মনকে তো এড়িয়ে চলতে পারেনি। অবচেতন মনে তোমাকে ভালোবেসে ফেলেছে। এখনো পাপার ভয় আছে, কিন্তু অপর পাশে ভাইয়ের সাপোর্ট আছে, যা ওর শক্তি আর সাহস জুগিয়েছে। আশা করি দুজনের সমস্যা মিটিয়ে নিবে। আর আমি সত্যি ওই দিনের ঘটনার জন্য লজ্জিত। প্লিজ ফরগিভ মি। আরে বাদ দিন, যখন আমি কিছু মনে করিনি, ক্ষমার কথা কোথা থেকে আসছে? আপনার জায়গায় আমি থাকলে এটাই করতাম। যদিও আমার কোনো বোন নেই, বাট রাস্তায় আমি এমন ঘটনা দেখলে ছাড় দিই না। ভুল আমারই হয়েছে, আমার এমন করা উচিত হয়নি। সরি অ্যান্ড সরি রোজ। হৃদ অরিত্রের হাতের উপর হাত দিয়ে বলল, ফরগেট দিস অ্যান্ড স্টার্ট এ নিউ লাইফ। বেস্ট অফ লাক বোথ অফ ইউ। সি ইউ, বাই। হৃদ সানগ্লাস চোখে দিয়ে উঠে গেল। অরিত্র রোজের দিকে তাকিয়ে আছে। রোজ অরিত্রের এমন দৃষ্টি দেখে আমতামতা করছে। অরিত্র রোজের আমতামতা করা দেখে বলল, তুমি আমাকে অযথা এতদিন কেন ঘোরালে? আমি কিন্তু কিছুই ভুলিনি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? আর যাই বলুক, চিপস খেতে যেন মানা না করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন ম্যাম। চিপস আগামী 2 দিন তুমি চিপস খাবে না। রোজ কাঁদো কাঁদো হয়ে বলল, দ্যাটস নট ফেয়ার। আমি চিপস না খেয়ে থাকতে পারবো না। ইম্পসিবল। ইম্পসিবল? তোমার শাস্তি আরেকটা বেড়ে গেল। এখন আমাকে আই লাভ ইউ টু বলবা রাইট নাও। রোজ ব্রুকুচকে তাকিয়ে বলল, এখনো বিএফ হননি, আর এখনই এত শাসন, আবার শাস্তিও। এই কেমন বয়ফ্রেন্ড? হিটলারের বংশধর নাকি আপনি? কি বললা? আমি হিটলারের বংশধর? তোমার শাস্তি আরেকটা বেড়ে গেল। তুমি এখনই ব্যাগ থেকে চিপস বের করে আমাকে দেবে। আজকেও চিপস পাবে না। রোজ অসহায় ফেস করে মনে মনে বলল, আব্বিশালার বয়ফ্রেন্ড, এর মতো বয়ফ্রেন্ড জীবন নিয়েও দেখিনি। কথায় কথায় শাস্তি। আমার চিপস আর মুখ খুলবই না এর সামনে। রোজ, তোর শান্তির দিন শেষ। আরে হাত ধরে টেনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ দেখলে কি ভাববে? শুভ্রা হাত ছাড়ানোর চেষ্টা করছে আর হৃদ বলছে, যার যা খুশি ভাবুক বলুক, আই ডোন্ট কেয়ার বেবি। টেডি স্মাইল দিয়ে হৃদ বলল। বিরক্তিতে শুভ্রার কপাল কুঁচকে আছে। হৃদ শুভ্রাকে নিজের কেবিনে নিয়ে বসিয়ে দিল। তারপর হৃদ ওর দিকে চেয়ে রইল। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও হৃদ কোনো কথা বলছে না। শুভ্রা বিরক্ত নিয়ে বলল, আমার মাথায় কি শিং জ্বালিয়েছে? তা কেন হবে? তাহলে এভাবে চেয়ে আছো কেন? কি করব? আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে সারাদিন চোখের সামনে রাখি। এমন কথা শুনে শুভ্রা খুশি হওয়ার কথা থাকলেও শুভ্রা খুশি হতে পারছে না। ওর মনে হচ্ছে এত বছর কিভাবে থেকেছে না দেখে। রিদ, আমি যাচ্ছি, আমাকে ভার্সিটি যেতে হবে। হৃদ এমন মুহূর্তে শুভ্রার কাছে থেকে এমন কথা আশা করেনি। হৃদের ঘাবলা লাগছে। হৃদ শুভ্রার সামনাসামনি দাঁড়িয়ে বলল, শুভ্রা, কি হয়েছে তোমার? কি হবে? কিছু তো একটা হয়েছে। তুমি কি এখনো আমাকে মেনে নিতে পারোনি? যদি না মানতে পারো, সোজা সাপটা বলে দাও। আমার মন রক্ষার জন্য নিজেকে কষ্ট দিও না। আমি চাই না আমার খুশির জন্য তুমি কষ্ট পাও। শুভ্রা শুকনো হাসি হেসে বলল, তেমন কিছু নয়। তাহলে এমন করছো কেন? মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলতে চাইছো। গতকাল কি হলো জানি না, হুট করে চলে এলে। আজও কেমন যাই করছো। আমাকে একটু ক্লিয়ার করে বলবে প্রবলেম কি? রিদ, আমি জানি না আমার প্রবলেম কি। তোমার যদি মনে হয় আমার মধ্যে প্রবলেম আছে, তবে তার কারণ খুঁজে বের করো। আমি আমার মধ্যে কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না। হৃদ শুভ্রার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। গালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে শুভ্রার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আমি আমার সেই শুভ্রাকে চাই, যে আমার সঙ্গ পাওয়ার জন্য, আমার ভালোবাসার জন্য পাগলামি করত, দুষ্টুমিতে মেতে থাকতো। শুভ্রা অভিমান মিশ্রিত হাসি দিয়ে বলল, ভুলে যেও না, তুমি সেই শুভ্রার অন্ত চেয়েছিলে। শুভ্রার ভুলগুলোর অন্ত চেয়েছিলাম, পাগলামও ভালোবাসার নয়। কিন্তু সেই শুভ্রার ভুলগুলোর সাথে সাথে শুভ্রার চাঞ্চল্য হারিয়ে গেছে শুভ্রার ছেলেবেলার স্মৃতি, যেখানে শুধু হৃদের জায়গা ছিল। শুধু আমার জায়গা আমি কখনো চাইনি। তোমার সবটা জোরে আমি থাকতেও চাইনি। তবে চেয়েছি সবকিছুর মধ্যেই আমায় ভালোবাসো। কিন্তু এখন সেটাও পাচ্ছি না। কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এটুকুই জানি। যদি আমার মাঝে কিছুর অভাব তোমার চোখে পড়েই থাকে, তবে হয়তো
এর জন্য তুমিই দায়ী। শুভ্রার সোজাসাপটা উত্তর। শুভ্রা নিজেকে ছাড়িয়ে নিল, হৃদের দিকে একবার চেয়ে দরজা খুলে বেরিয়ে গেল। হৃদ অবাক হয়ে শুভ্রার চলে যাওয়া দেখছে। সকাল সকাল হৃদ নিজের চুলে টান খাচ্ছে, মনে হচ্ছে নরম একটা হাত ওর চুলের গোড়া ধরে টানছে। হৃদ চোখ মিলে ঘুম ঘুমু চোখে শুভ্রাকে দেখলো। সকাল সকাল শুভ্রাকে দেখে ওর মুখে হাসি ফুটলো। শুভ্রার গালের দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে বলল, গুড মর্নিং মাই লাভ। শুভ্রা রহস্যময়ী হাসি দিয়ে বলল, গুড মর্নিং টু। তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। হৃদ মাথার কাছ থেকে ফোন নিয়ে দেখলো ওর বিছানা ছাড়ার সময় হয়নি, কিন্তু শুভ্রা এত তাড়া কেন দিচ্ছে? এত তাড়া দিচ্ছ কেন? অফিসে যাবে তাই। ওঠো ওঠো। অফিস? এখনো অনেক দেরি, আমার ঘুম কাটেনি পুরোপুরি, আরেকটু ঘুমাই। চাইলে তুইও আমার পাশে ঘুমিয়ে নিতে পারিস। শুভ্রা ব্রু কুচকে বলল, তোমার পাশে কেন ঘুমাবো? অবিবাহিত ছেলে মেয়েদের এক বিছানায় ঘুমানো ঠিক না। বাণীতে রাইসন হৃদ। হৃদ হো হো করে হেসে দিল। আসলেই অনেক বড় হয়ে গিয়েছিস। তুমি আবার হুটহাট তুই করে কেন বলো? তুমি করে বলতে চাই, বাট বারবার ভুল করে ফেলি। ছোটবেলায় চলে যাই, পুরনো অভ্যাস চাইলেই ছাড়া যায় না। তাহলে তুমি ঘুমাও, আমি চাই।